আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। তুমি ভালো আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি করতেছেন আপু? না কিছু করি না আর কি, এমনিতে দাঁড়ায় আছি। চলে আসলাম এই সালমা আপুর বাসায়। তো ইনি এই রুমটায় থাকে। তো আপু আসলে আসলাম, আবার রাগ করেন নাই তো? না না না, খুশি হই। মেহমান আসলে আমার খুব ভালো লাগে। এবার তো দাওয়াত ছাড়াই চলে আসলাম, রাগ করেন না এবার? না না না, আমি মেহমান আসলে আমি খুব খুশি হই। তো যাই হোক আপু, আপনার এখানে আসলাম আবার ভিডিও নিতে। তো আপু জি। একটা কথা বলি, কি করতেছিলেন এখন? কি করতেছিলেন আপনি বাসায়? না কিছু করি না, কাপড়গুলো গুছাচ্ছিলাম আর কি। কাপড় গোছাচ্ছিলেন? জি। এখন তো মানে প্রচণ্ড শীত, আপনার কি শীত লাগে? শীতের দিনে অবশ্য তো ভাইয়া শীত লাগবে তাই। হ্যাঁ, আপনি এমনি করে হাসেন না আপু, বুঝছেন? আপনি হাসলে পরে আমার একটু সমস্যা হয়, কারণ কি আমি বেশি যে হাসির মায়া পড়ে যায়, বুঝছেন? কি তো যে বলেন। হ্যাঁ, তো আপু আপনি এই যে আসলাম আপনার বাসায়, আজকে কি কি পাক করছেন আপনি? আপনি যা খাইতে পছন্দ করেন সবই রান্না করা আছে। আমি তো যাই বইলে আসি না, কি কি রান্না করছেন সেটা বলেন। না, আমি রান্না করছি গরুর মাংস রান্না করছি। হ্যাঁ, গরুর মাংস রান্না করছি। গরুর মাংস? এ তো খাওয়া ভালো হবে, আর কিছু রান্না করেন নাই? হ্যাঁ, গরুর মাংস রান্না করছি, ডাউল, করলা ভাজি। করলা ভাজি? তো মোটামুটি খাবার তো ভালোই আইটেম আছে। তো সবসময় কি এরকম ভালো মন্দই খান নাকি? হ্যাঁ, আসলে আমার মা তো একটু যার কারণে আমি চেষ্টা করি সবসময় তাদেরকে পছন্দ মতো খাবার দেওয়ার জন্য। তাই না? তো যাই হোক, আপনি মানে খুব চেষ্টা করেন, এটা আমার ভালো লাগে। আপনার কথাগুলো অনেক সুন্দর, হাসিটাও মিষ্টি। তো বারবার আপনার হাসির টানে চলে আসি ঢাকা থেকে টাঙ্গাইলে। তো আপনি তো রাগ করেন না আবার? না না না। আচ্ছা, এই যে আপনি ভিডিও করেন বা ভিডিও করছেন, এর আগেও ভিডিও করছেন, মানে কেউ আপনাকে বলে নাই যে কেন ভিডিও করলা বা কি, এরকম কিছু বলে নাই? না না না। এরকম কেউ কিছু বলে নাই তো, না? না না। ও, মানে অনেকে খারাপ চোখে দেখে, অনেকে ভালো মনে করে। এখন কোনটা আপনার কাছে কি মনে হয় এটা? না, এটা খারাপ তো আসলে কিছু না। যার একটা জীবন সঙ্গী দরকার, আমি মনে করি যে আপনাদের সাথে যোগাযোগ করলে এটা অবশ্যই সলভ হবে আর কি। যাই হোক, আমাদের এই যে ভিডিওগুলা হাজার হাজার মানুষ দেখে, ঠিক আছে? আপনার জন্য অনেকে ফোনও দেয় আমাদের কাছে। তো আমরা ফোনগুলো সম্পূর্ণ মানে সব ফোনগুলো ধরতে পারি না, অনেকগুলা ধরি, আবার অনেকের সাথে কথাবার্তা বলি। তো আপনার সাথেও কথাবার্তা হয়। তো কীরকম মনে হয় আমাদের সিস্টেমটা, কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে বলেই তো আমি আপনাদেরকে ডাকছি, ফোন হ্যাঁ, তাই। দিছি, যোগাযোগ করছে আর কি। এই যে আপনার আপনার নাম্বারটা সবাই চায়, আমরা দেই না, এটা কি মনে করেন কি ভালো হয়েছে নাকি না সবাইকে দিয়ে দিব? না না ভাইয়া, আমি চাই যে আপনাদের সাথে যোগাযোগ করুক, আপনাদের মাধ্যমে সবকিছু হোক আর কি। হ্যাঁ, কিন্তু মনে করেন সবাই তো নাম্বার চায় যে কথা বলবো, কিন্তু আসলে এভাবে তো আসলে নাম্বারটা দেওয়া যায় না সবার, ঠিক না না? না না, এটা হয় না ভাইয়া। মানে একটা নাম্বার দিলে তো নাম্বারটা পাবলিশ হয়ে যাবে। জি। তো যাই হোক ভাই, আসলাম আপনার জন্য, দেখি কোনো আল্লাহ যদি ভাগ্যে থাকে একটা আবার দেখা হইতে, বা আপনার বিয়ের দাওয়াতটা আমরা খামো, এই আশায় করছি। আপু এবার বিয়ে যদি হয় বড় করে কিন্তু আয়োজন করতে হবে, এটা আমাদের দাবি। অবশ্যই করব। হ্যাঁ, তাই না? তোমাদেরকে ছাড়া তো আর বিয়ে হচ্ছে না, যা হবে তোমাদের মাধ্যমেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনি আমাদেরকে সময় দিলেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।